আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা যারা ঈমান এনেছে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত। সুবহানাল্লাহ পড়বেন না? ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তোমরা সকলেই আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার বলেন তো? জোরে বলেন কার? আল্লাহর। প্রত্যেকটি জিনিসের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। আপনি যে আপনার সন্তানকে পড়াচ্ছেন, যিনি মাদ্রাসায় পড়ায় তারও একটা লক্ষ্য থাকে, যিনি ডাক্তার বানায় তারও একটা লক্ষ্য থাকে, যিনি ইঞ্জিনিয়ার বানায় পড়াশোনা করায় তার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। কেউ আমরা উদ্দেশ্যহীন নয়। উদ্দেশ্যহীন হচ্ছে অদ্ভুত, উদ্দেশ্যহীন হচ্ছে যারা পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই আমরা করি না। তো আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু যখনই আপনি আল্লাহর ইবাদত করতে যাইবেন, যখনই আপনি জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, যখনই আপনি শরীয়ত দিয়ে চলবেন, শরীয়ত দিয়ে বলবেন, মানুষকে সংশোধনের কথা বলবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী তো দূরের কথা, এখন মুসলমানই আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা আজ থেকে নয়, পূর্বে থেকেই ছিল। আল্লাহর নবী যখন তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সকলেই কিন্তু তখন চুপে চুপে না জানিয়ে দাওয়াত দিয়েছেন, ইসলামের কাজ করেছেন। আয়াতের তাফসীর আমি বলছি, আমি আমার জায়গা মতো যাচ্ছি। তার পূর্বে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সে সময়টা কেমন ছিল দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে। মুসলমানের সংখ্যা মাত্র 25 কি 30 জন হবে। এমন সময় আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করব, আর ভয় নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, আরেকটু সময় নেওয়া যায় কি, আরেকটু পরে কি? সকলে মিলে সিদ্ধান্ত নিলেন, বাইতুল্লাহর পাশে বসলেন। হযরতে আবু বকর আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াতকে সামনে রেখে বক্তব্য দিলেন। ওই দিক দিয়ে কাফেররা দেখে তাদের কলিজা জ্বলে যাচ্ছে, তারা পার্টি তৈরি করে ফেলল। মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানবীয় আচরণ করলেন, হামলা করলেন, এমন মার মারলেন, হযরতে আবু বকর বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, হুঁশ আসে না। কি বয়ান করব আমি, বুঝে আসে না। আজকে বাংলাদেশের জমিনে নামাজ পড়তে তো আপনারা কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ যারাই ছিল, আসবে, আগেও ছিল। যদি আপনি সাধারণত একজন মুসলমান হয়ে মসজিদে যান, আসেন, যদি উমরা করেন, রোজা রাখেন, কিন্তু কোনো দল করেন না, দল নিয়ে কথা বলেন না, এমন ব্যক্তিকে তো কেউ নামাজ পড়তে বাধা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাধা তো তখনই এসেছে যখন বলেছি সমাজ কোরআন দিয়া পরিচালনা করতে হবে, তখনই বাধা এসেছে, এর আগে তো আসেনি। কিন্তু এত সুযোগ থাকার পরেও মুসলমানের সন্তান মুসলমান পরিচয় দেয়, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোক আছে না নাই? সুরে বললেন না তো, আছে না নাই? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, তারপরেও তারা আল্লাহকে ছেড়ে দেন নাই, রাসূলকে ছেড়ে দেন নাই। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, সারা দিন কোনো খাবার নাই। যখন চক্ষুটা খুলছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা রাগান্বিত করলেও মা রাগান্বিত করেন নাই। মা রাগান্বিত হন নাই, বাবা রাগারাগি করেছে। কে বলছে তোরে যাইতে মুহাম্মদের পিছে? নাউজুবিল্লাহ বলেন। দেখবেন প্রত্যেকটা মাই ছেলে ভুল করুক কি শুদ্ধ করুক, প্রাথমিক অবস্থায় ছেলের পক্ষেই দাঁড়ায়া যায়, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। চক্ষুটা খুলেই বলছেন, মা আমার তোমার কাছে খবর আছে কি? আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি একটু জানিয়ে দাও। মা অবাক হয়ে গেলেন। মা বললেন, তোর চোখের উপর আঘাত এসেছে, তোর শরীরের উপর আঘাত এসেছে, কখন তোমাকে একটু খাবার খাইয়ে ঔষধ খাওয়াবো না, তুমি বলতেছো মুহাম্মদের খবর কি? সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা দেশের ইমান গেছে মিছিল, হঠাৎ রিস্কার চাক্কা পাংচার হয়েছে, ও লাভ দিয়ে গিয়ে খালো করছে। কথা বলেন ঠিক কিনা? মা বললেন, ঠিক আছে মুহাম্মদের খবর নিয়ে দেব, আগে একটু খাবার খা, ঔষধ খা। হযরত আবু বকর বলেছেন, মা আল্লাহর নামে শপথ, যতক্ষণ নাই দুই চোখ আমার নবীকে দেখবে ততক্ষণ পর্যন্ত আবু বকর একটু পানিও মুখে দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, আমি কোথায় পাবো? বলছে, অমুক জায়গাতে এক মহিলা পাওয়া যাবে, তিনিও ঈমান আনছে, ওনাকে আমার কাছে নিয়ে আসো, ওনার কাছে রাসূলুল্লাহর খবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন গেলেন ওই মহিলার সাথে সাক্ষাৎ, মহিলা প্রথম অবস্থায় মনে করলেন আমার ইমানের খবর না জানি মানুষকে দিয়া দেয় কিনা, বিপদে পড়ে কিনা, স্বীকার করলেন না। হযরতে আবু বকরের মা বললেন, ভয় নেই তোমার, তুমি আমার সাথে চলো, আমার ছেলে আবু বকর তোমাকে ডাকিয়েছেন, একটু কথা বলবেন। যখন আবু বকরের কাছে আসলেন, আবু বকর প্রশ্ন করলেন, তিনি মুখ খুললেন না। এমন সময় হযরতে আবু বকর বলেন, বলতে পারো আমার মা বিপদের কারণ হবে না? বলো আমার মা বিপদের কারণ হবে না? ভাইরা আমার, তখন তিনি বললেন, কোনো সমস্যা নাই আবু বকর, মুহাম্মদ নিরাপদে আছে, সুস্থ আছে। কোথায় আছে? অমুক জায়গায় আছে। হযরতে আবু বকর সিদ্দিক ওই মহিলা এবং তার মায়ের কিবা তার মায়ের কাঁধের উপরে ভর করে নবীজিকে দেখার পরে এরপর তিনি খাবার খেলেন, ঔষধ খেলেন। এই ছিল নবীজির ভালোবাসা, তারা ছিল নবীজির আশেক। আর এখন মাজারে গিয়া গান বাজায়া অর্ধেক ল্যাংডা হইয়া বাবার গান গাইয়া, খাজা বাবার গান গাইয়া কয় আমরা হচ্ছে আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতের তাফসীরে এই কথাই এসেছে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আল্লাহর জমিন প্রশস্ত। ঈমান আনার কারণে কাফেররা যখন মক্কার জমিনে, আমার ভাইয়েরা, প্রচন্ড আকারে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিলেন, টিকতে পারতেছিল না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য জমিনটা প্রশস্ত, যেখানেই যাবা সেখানেই আল্লাহর ইবাদত করবা, তারপর আল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। এ জায়গায় সমস্যা, আর এক জায়গায় চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে ভুলে যেও না। যে জায়গায় চাকরি করবেন ও জায়গায় যদি আপনারে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে না দেয়, চাকরি ছেড়ে দেন, এই জমিনে আপনার জন্য চাকরির অভাব পড়বে না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের ফয়সালা কে করেন? পরবর্তী আয়াতগুলোতে আসতেছে। আজকে তাফসীর যদি আগে বইতাম তাহলে করতাম ইনশাআল্লাহ, দেখায় দেব। যে ইমামের ইমামতির উপরে তার ইমাম ইমামতি করবেন, খতিব খেতাবত চালাবেন, মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা চালাবেন শরীয়ত সম্মতভাবে, যদি তাকে কোনো কমিটি বাধা দেয়, লাথি মারেন কমিটির নাকে, বের হয়ে যান। আল্লাহর জমিনে কোথাও কোনো জিনিসের অভাব নাই, এর চাইতে উত্তম জায়গা আল্লাহ তাআলা আপনাদের জন্য তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহর সাথে কোনো আপোষ চলবে? আয়াতের তাফসীরে এসেছে, যখন প্রচন্ড জুলুম হচ্ছিল তখন
তারা বসরা বর্তমানের ইউথিপিয়াতে কিছু সাহাবী চলে গেলেন। ওই হিজরত যে করবেন, হিজরতের কথাগুলো এখান থেকেই শুরু হয়েছে। হিজরতের দিকে চলে গেলেন। তখনকার ইমানদার বাদশাহ নাজ্জাশী রাহমাতুল্লাহি আলাই রাসূলুল্লাহর সাহাবীদের জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা সেখানে সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, সেখানে তারা ইবাদত করতেন। অতঃপর আরো কিছু সাহাবী গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন। এরপরে সেখানে তারা ইবাদত করছিলেন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াত নাজিল করে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও শোনো, সমস্ত প্রাণী যারা প্রাণ আছে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যাবর্তন আমি আল্লাহর দিকেই। দুনিয়ার মায়া মোহাব্বত যেন তোমাকে ভুলাইয়া না দেয়, আল্লাহকে ভুলাইয়া না দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? কেউ বাইচা থাকবেন এরকম গ্যারান্টি আছে? দাদার আগে নাতি গেছে গা, এরকম আছে না নাই? দাদার ওষুধ আনতে গিয়া নাতি গাড়ির তলে পড়ে মারা গেছে, এরকম অনেক খবর আছে, ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা ঘটনা মনে পড়েছে। আমরা তো চাকরি পাইলে আল্লাহ ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সুখ আসলে আল্লাহরে ভুলে যাই, বিপদে পড়লে খালি কই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহও বুঝেন আমরার বাটপারি। এই জন্য পরবর্তী আয়াতি অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরা যখন বিপদে পড়ে একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাকে। যখনই আমি বিপদ থেকে উদ্ধার করি, বাচন ভঙ্গি আচরণে এমন যেন আমি আল্লাহর কাছে কখনো আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? বাটপারি কত রকমের। কিন্তু হাজারো যন্ত্রণার মাঝে থেকেও আল্লাহ ভুলে নাই, তারাই প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা পেটে এসেছে 8 মাস, লড়তে সরতে পারে না, কষ্ট, এটাই সত্য কথা। তারপরও এই শীতের দিনে বোন উঠে একটু পানি গরম করলেন, হালকা কুসুম গরম পানি দিয়ে ওযু বানিয়ে দাঁড়িয়ে না পারলেও বসে নামাজটা আদায় করলেন। আপনি চাইলে পারতেন নামাজ না পড়তে, অজুহাত দিতে পারতেন, হয়তো আল্লাহ মাফ করে দিবেন, করতেই পারেন, তিনি বলেছেন মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোর কাছে অজুহাত ছিল, গ্রহণ করিস নাই, তোর এই সেজদা কবুল, আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেব। যেই ঘটনাটা বলতে চাই, আমার এক ছোট্ট ভাই আমারে বৈশা শোনাচ্ছেন, যার কাছ থেকে সে নিজে শুনেছেন, ঘটনার যিনি সাক্ষী। ঢাকার 5 তারকা একটা হোটেলে একটা যুবক চাকরি করে, শরবতের ভারে কিংবা মদের ভারে। মদের ভারে চাকরি করা হারাম। মন্দের ভালো হিসাবে ঘটনাটা বলছি। ধরেন এখানে শরবত আছে, আরো অনেক আইটেম আছে, খাবার টাবার সার্ভ করতে হয়। যেই ব্যক্তির সহযোগী একটা যুবক, তিনি বলছেন যে প্রতিদিন আমি জোহর এবং আসরের সময় একটা ছেলেকে দেখি 10 মিনিট সময় নিয়ে যেতে, যিনি আমার আন্ডারে আছে। সপ্তাহ 15 দিন পরে আমার চিন্তা হলো, এটি টাইম একই সময় প্রতিদিন সে কোথায় যায়। পূর্বে মনে করেছিলাম হয়তো সিগারেট টিগারেট খেতে যায় বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যুবক মানুষ। তবে একই টাইমে প্রতিদিন 2 ওয়াক্ত 2 বেলা আমার কাছ থেকে সময়টা নেয়। আমার আজকে চিন্তা হইল যে ও থাক কি করে, আমি আজকে পিছনে পিছনে থাইকা দেখবো। সুবহানাল্লাহ বলেন। এই মুফতি সাহেব এনে আসেন, ভালো লাগবে দেখুন। এনে আপনি কিছু বলছেন, এনে বইয়া থাকেন, আপনি আমার দেখেন, আমি আপনার দেখি, তাহলে ভালো লাগবো, শান্তি লাগবো। আর 2টা হুন্ডে তো যাইবো, আপনি বোন, আপনি কেন বোন? এ বোন আপনার এনে আইসি, এনে কি আছে নাকি? জোরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, তো যুবক কোথায় যায় তিনি দেখবেন। তিনি বলেন, আমি তার পিছু পিছু নিচ্ছিলাম, সে দেখে নাই। একটু আড়াল থেকে আমি তাকিয়ে দেখলাম সে ওয়াশরুমে গেল, ওযু করলো, হোটেলের কর্নারে গিয়ে নামাজে দাঁড়ায়া গেছে। জোরে সুরে বলবেন না সুবহানাল্লাহ।
ব্যস্ত, তারপর রবকে বলে না। আর এই সমাজে অনেক যুবক আছে ব্যস্ততা কিচ্ছু নাই, নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সেদিন অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। দুনিয়ার সব হয়, শুধু নামাজ হয় না, আল্লাহর ইবাদত হয় না। মনে রাখবেন, এতে করে আল্লাহর প্রিয় হওয়া যায় না। আল্লাহর প্রিয় হতে হলে কি প্রয়োজন? আর আল্লাহর যখন প্রিয় হয়ে যাবেন তখন কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে অত্যন্ত চমৎকার করে জানায়া দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الله أكبر আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে আর যারা ঈমান আনে সৎ কর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘর বানাবেন যার তলদেশ দিয়ে নহর বয়ে গেছে, নদী বয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। আমলকারীদের জন্য, সৎ কর্ম যারা করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা। আমার বন্ধুগণ, খুব চমৎকার একটি হাদিস বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নেককারদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘর রেখে দিয়েছেন, যে অট্টালিকা রেখে দিয়েছেন, তার বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এটা কাদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম। জোরে সুরে একবার বলেন আল্লাহু আকবার। ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া আদামাস সিয়াম। নবীজি বলেন, যারা সুন্দর সুন্দর কথা বলে, যারা ভালো কথা বলে, আল্লাহ কোরআনে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে ভালো কথা কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি একজন মুসলমান। নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ হতে হলো একটি বাণী, আয়াত পৌঁছে দাও। আর কথার মধ্যে যদি তোমার ভালো থাকে, মুস্কি হাসি দিয়ে কথা বলো। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে উত্তম পন্থায় উত্তম আচরণ করো, কথা বলো। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনর্থক বেফায়সাতা কথাবার্তা মুমিনরা বলে না। জোরে সোরে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে হচ্ছে, আল্লাহ বলেন, যিনি সুন্দর কথা বলে, সুন্দর কথা কি আমি আয়াত দিয়া বললাম, সবচাইতে সুন্দর কথা, দামি কথা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর কথা বলা। কথা বলে ঠিক কিনা? এই যে ওয়াজ মাহফিলগুলো, মসজিদ মাদ্রাসাগুলোতে দেখবেন দ্বীনের ফিকির হচ্ছে, আল্লাহকে চিনাচ্ছে, আল্লাহর পথ চিনাচ্ছে, যেন মানুষগুলো আল্লাহমুখী হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বারটা হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যারা রাত্রের বেলা কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর স্মরণে কাটায়া দেয়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী রাত্রে কিছু সময় আপনি ইবাদতে কাটাইয়া দেন, কোরআনের তিলাওয়াত, তাহাজ্জুদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, পা ফুলে গেছে, পানিতে ভর করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার আগে পরের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কষ্ট করে রাত্রি জাগরণ করে আপনি ইবাদত করেন, পা মুবারক ফুলে গেছে। নবীজি বলছেন, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ বলছেন মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন, সম্মানিত স্থান। মাকামে মাহমুদ কি? এমন এক স্থান যেখানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শাফায়াত করে জান্নাতের দিকে নিয়ে যাইবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত কারা পাবেন, কারা পাবেন না, এই কথাটা তাহলে একটু শুনুন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো নবীদের কাছে যাবে। আমি লম্বা করছি না। প্রত্যেকজন কবে যে আজকে তো আমার কোনো অবস্থান নাই, আমি কিছু বলতে পারবো না। সর্বশেষ বলবে হযরত ঈসা রূহুল্লাহ, বলবে আজ যিনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন, সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুমতি নিয়ে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যাবেন, নবীজি চিন্তিত, পেরেশান, উম্মতের মায়ায়, উম্মতের মোহাব্বতে নবীজি পেরেশান, চিন্তিত হয়ে গেলেন। যে জায়গায় নবীজি দুনিয়ার জমিনে একটি আয়াত নাজিল হলো, 26 নম্বর পারার 2 নং আয়াত, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। তাফসীরের মধ্যে এসেছে, আয়াতে কারিমা নাজিল হবার পর নবীজি ডাকলেন, ও ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আয়েশা, ডেকে বললেন, শোনো, হাসরের ময়দানে তুমি ফাতেমা নবীর মেয়ে, এই কথা বলে তোমার বিচার হবে না, তোমার আমলের উপরে তোমার সেদিন বিচার হবে। সুবহানাল্লাহ। আর আজকাল এই দেশে মানুষ বলে যে বাবারে দর্শি, বাবা ইডাদা নিয়ে জাহান্নামে ফালাই দিব, আর কি জান্নাতে দিয়ে দিব, ঠিক না? এরকম মনে করে না? কয় বাবা এই সব বুঝবে। এখন তো শুনলাম, বাইতে শুনলাম, আওয়ার আগে বলে দিকে এক ফির আছে, ফানি ফরা নিতে নিতে বলে মানুষ পাগল হইতেছে গা। বেড়া মাইত কি এর বলি, সব বেড়ি মাইত, এমন অনেক জামাই ছেড়ে দিয়ে বলে বয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, এরকম আছে না? না, এই দেশও বহুত আছে। আপনাদের দেশে কদ্দুর আছে জানি না, হেদিক দিয়ে গেলে আরো বেশি পাওয়া যায়। বিবারিয়া, কুমিল্লা, চট্টগ্রাম গেলে এমদা এই সাইডটা খালি মাজার লইয়া বয়ে রয়েছে, কথা বলে ঠিক কিনা? আবার আল্লাহর অলি, আলেম, বক্তা এই সাইডটার মধ্যে বেশি পাইবেন। বিষয়টা হচ্ছে এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আবু জাহেল সেখানে। আবু জাহেল যেখানে, দ্বীনের দাওয়াত চলে গেছে সেখানে। তো যেই কথা বলতেছিলাম ভাইয়ের আমার, ওই যে আমি আয়াতে বলেছি, মনে আছে কি? আল্লাহ বলছেন আমার ইবাদত করো। আমি কথাটা, হাদিসটা, তাফসীরটা মিলাইয়া দিয়া যাব A to Z ইনশাআল্লাহ তাআলা। তো যেই কথা বলতে চাই, আমরা ইবাদত করব আল্লাহর জন্য। যে জায়গায় নবীজি বললেন তোমরা তোমাদের ইবাদত করো, তোমাদের ঈমান ও আমলের উপরেই তোমাদেরকে বিচার করা হবে, নবীজির মেয়ে ফাতেমা এই বলে হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। আর আজকে এই দেশে কয় ফিরে বলে, গরু দিলে, বছরে একটা গরু দিলে কয় তোর জান্নাত কনফার্ম। তো এইটা তো 2 গরু দিয়ে বয়ে রইছে, মনে করছে ফিরে 2 জনে 2 হাত ধরে সেটা আমার ইটা দেহের লাগে 2 ফিরের কাছে মুড়ি দইছে। কয় ফিরের কাছে? 2 ফিরের কাছে মুড়ি দইছে। বছরে 2 ফিরে 2টা গরু দিয়া দেয়, নামাজ নাই, রোজা নাই। চিন্তা করতেছে যে 2 ফিরে ধইরা আমারে 2 জনে 2 হাতে ধরে ইটা জান্নাতে হালাই দিব, আমার কোনো হিসাব নাই। এখন ঠিকই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, এখন ফিরলে খুঁজা পায় না। ফিরলে যাও পাইছে, ভাই আপনি বলে ইটা জান্নাতে হালাই দিবেন, কয় আমার হিসাবে তো পাই না, আমার উদ্দেন ফেরেশতা ধরছে বলে জাহান্নামে ফালাইব। এগুলো ভুয়া, এগুলো কখনোই হতে পারে না। আল্লাহর বান্দাদের ঈমান থাকবে নিরেট। এক বক্তব্য,
আমরা গোলামি করব আল্লাহর। তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে পাক্কা রাখেন। কারা শাফায়াত পাবে আর কারা পাবে না একটু শুনেন। আজকের ওয়াজ শুনলে আমার বিশ্বাস এই কথাগুলো আপনাদের দিলে গেতে গেলে আমি নিজে এগুলো পড়ে আশান্বিত হয়ে গেছি যে মনে হয় কোনো রকমে যেইভাবেই দাওয়াত দিয়ে আসি মনে হইতেছে এই কোনোভাবে মনে হয় জাহান্নাম থেকে বাইচা যাব। আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করে। এনে কি হয়েছে ভাই? এনে কি বাজার জমাইছে নাকি? হয়তো সহ্য করছি 10টা মিনিট, পারতেছি না। এই বাম সাইড থেকে এত কথাবার্তা আসলে তো ওয়াজ করা যায় না। মানুষগুলো, বাচ্চাগুলো পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতেছে। আচ্ছা, আপনার এখন আওয়াজ আসতেছিল না অনেক বেশি? তারপর আমি মনে করছি হয়তো যাবুগা, কথা কইতাম না। যাক, ভাইয়েরা বুঝদারে নাই যে আওয়াজটা আইব। তারা যে আওয়াজটা শুনে না একজন আরেকজনটা মাইকের লাগিয়া, হেরা মনে করছে হেরাটাও বুঝি কেউ শুনে না। ওই জাহান্নামের মতো হইছে আর কি। কবরও বলে ফেরেশতা ফিডাইব। এখন ফেরেশতা ফিডাইব, হ্যাঁ খালি কানবো, কিন্তু আল্লাহ ফেরেশতারে বয়রা বানাই দিয়ে রাখছে, হ্যাঁ শুনতো না। তো বয়রাই মনে করবো লাগে না সাইকা দে আরো 2-4টা ভালো কইরা। এরকম মনে করে মাইকের আওয়াজ দাও, মনে করতেছে আমরা একটা শুনি না, হুজুরে শুনবো করতে। বলেন আস্তাগফিরুল্লাহ। মা গো যেমনি কইছেন আমি তো মনে হয় আবার গেছি গা পশ্চিমবঙ্গ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত উম্মতের জন্য, নিজের জন্য তো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, হাবিব আপনার দেখে মনে হচ্ছে আপনি চিন্তিত গো রাসূল। আমি বুঝতে পেরেছি উম্মতের দরদে দরিদি হইয়া এমন হয়ে গেছে অবস্থা। নবীজি, আমি আপনাকে শাফায়াতের অনুমতি দিয়ে দিলাম। জাহান্নামের মধ্যে আপনার যেই উম্মতগুলো জবের দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবীজি উম্মতরে বের করে নিয়ে আসবে জবের দ্বারা পরিমাণ ঈমান যাদের আছে। নিয়ে আসার পরে দেখবেন অনেক উম্মত জাহান্নামের মধ্যে কাঁদতেছে। জাহান্নাম কি জিনিস? গতকালকে আমি তাফসীর পড়ছিলাম গাড়িতে বসে বসে। ভয়াবহ এক জাহান্নাম। বছরের পর বছর জাহান্নামে ইয়া হান্নানু ইয়া হান্নানু ইয়া হান্নানু জপতে থাকবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরাইল আমিনকে বলবেন, যাও গিয়ে দেখো অবস্থা কি, খবর নিয়ে আসো। জিবরাইল আমিন এসে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড কষ্টে দুর্ভোগের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, যাও অমুক জায়গায় একজন আছে, তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হবে, আল্লাহ কথা বলবেন। তারপরে আল্লাহ বলবেন, যাও তুমি তোমার জায়গাতে চলে যাও, যাও তোমার জায়গায় আবার চলে যাও। এবার বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমাকে আবার সেই ভয়াবহ জায়গার মধ্যে পাঠিয়ে দিবেন না। রব্বুল আলামিন আপনি তো রহমান, আপনি তো রহিম। আমাকে যখন জিবরাইল আমিন নিয়ে আসে, আমি বড় আশান্বিত হয়ে গেছিলাম, আমার আল্লাহ বুঝি জাহান্নাম থেকে আমারে মুক্ত করে দিবে। রব্বুল আলামিন সেই আশা নিয়ে এসেছি। এখন যদি আবার জাহান্নামে যেতে হয় বাঁচবো না। তার এই হাদিসের উপরের প্যারায়, তাফসীরের উপরের প্যারায় হাদিস এসেছে, জাহান্নামীদেরকে ছেড়ে দেওয়া হবে অতল গহ্বরে, যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। যেতে যেতে এক পর্যায়ে একটা জিনিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে। ওই জায়গায় আগে থেকে প্রস্তুত থাকবে সাপ, বিচ্ছু, আরো অনেক রকমের এরকম চতুষ্প প্রাণী। তারা তাকে খেয়ে ফেলবে, প্রচন্ড আঘাত করবে, প্রচন্ড বিষের যন্ত্রণায় শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। এমন ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর ইবাদত করে যাও। কথা বলেন ঠিক কিনা? এই শীতের সময়ে, এই শীতের মৌসুমে লম্বা রাত, জেগে যাও 4টা, 4:30, 5টার আগে জেগে যাও, 4:30টায় জেগে যাও। ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, যায় নামাজে প্রাণ ভরে কাঁদো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা।
বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আজ আমরা হাসতে হাসতে দিল মরে গেছে, কাদার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কান্না আসে না যুবক? আমি তোমাকে বলছি, তোমাকে বিনয়ের সাথে বলছি যুবক, তোমার ইবাদত, এই বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। আমি তোমাকে বলছি, জীবনে দুঃখ বেদনা পেয়ে প্রেমিকা হারাইয়া কেউ কেউ ব্যবসায় লস খেয়ে, কেউ বাবা মা হারাইয়া কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? এক চোখ দিয়েই পানি আসে, কিন্তু কান্নার কারণে প্রশান্তির মধ্যে ভিন্নতা আছে। দুনিয়ার মায়ায় যতই কান্দো, চোখের পানি আসুক, তুমি তৃপ্তি পাবা না। আমি মির্জা ইয়াসিন আরাফাত নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদিন জায়নামাজের মধ্যে বসে যাও, গভীর রজনীতে আল্লাহর ভয়ে ফুফুয়ে ফুফুয়ে চোখের পানি ছেড়ে কান্দো। মুনাজাত শেষে মনে হবে তামাম দুনিয়ার যত তোমার দেহের মধ্যে কষ্ট ছিল, দেহটা যেমন জ্যাম হয়ে গেছে মনে হতো, ওই চোখের পানির পরে এমন হালকা মনে হবে, মন সাক্ষী দিবে। এইভাবে আল্লাহরে ডাকলে, ইবাদত করলে, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তোমার আমার গুনার জন্যে জাহান্নামের ভয়াবহ আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে, সে আগুন নিবাতে পারে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি কিংবা ঘাম। এই জন্য কবি বলেন, আল্লাহর পথে তোমার এক ফোঁটা ঘাম, হাজার লক্ষ নিযুত কোটি তার দাম। এই যে আজকে মাহফিল করতে গিয়ে পেরেশানি ভোগ করেছে যুবকেরা, হেঁটেছে, অনেক ক্ষেত্রে দুঃখে হয়তো অনেকে কাঁদেও, মানুষ সহযোগিতার বদলে ঠাট্টা করে। তোমার ওই চোখের পানি আর শ্রম ঘাম এমন হতে পারে আল্লাহ হাসরের ময়দানে বলবে, ও আমার যুবক বান্দারা, মাহফিলের আয়োজন করেছিলা, মানুষ কটু কথা বলেছে, তারপরও পিছপা হও নাই। ওই মাহফিলে এসে পর্দার আড়ালের মা বোনেরা ওয়াজ শুনে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছিল। ওই মাহফিলে এসে কয়েকটা গুনাহগার তাওবা করে বেগুনাহগার হয়ে গেছিল, বেনামাজি নামাজি হয়ে গেছিল, দাড়ি রাখে নাই, দাড়ি রেখে দিয়েছিল, পর্দা করতো না, পর্দা করেছে, হজ ভুলে গিয়েছিল, হজ করেছে, জাকাত ছেড়ে দিয়েছিল, জাকাত দিয়েছে। যে যত আমল করেছে, ওই আমল নামার একটা অংশ তোদের আমল নামায় আমি আল্লাহ বোনাস হিসাবে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বোনাস হিসাবে দিয়ে দিয়েছি। বোনাস দেয় না? এই দেয় কেমনে আপনারা বুঝতেন না? তা আমার তো একটু শুনেন। ডেস্টিনি করছিলেন না আপনারা কেউ? শুনছেন না? এই যুবকরা আসতেছে, কয়েকজনে ভর্তি করাইলে 5,000 দাম আপনার 2টা হাত, একটা হাত তো আমি লিয়ে যাম, আপনি খালি একটা হাত চালাইবেন। এইভাবে যত চালাইবেন তখন টাকা খালি আপনার অ্যাকাউন্টে যাইতেই থাকবো। স্বপ্ন দেখাইয়া কাউরে গাড়ির মালিক, কাউরে বাড়ির মালিক। অনেকে তো পাঞ্জাবি ছাইরা দিয়া টাই পড়ছে, কয়দিন পরে দেখি টাইও নাই, পাঞ্জাবিও নাই। এরপরের থেকে আমি টাই পরা দেখলে ভয় পাই। এরপরের থেকে আমি সত্যি কথা, ওই দিনেও দেখা হয়েছে, আমাদের লগে পড়ছে এক ছাত্র ভাই, নাম কইতাম না, ক্যামেরা ভিডিও আবার ভাইরাল হয়ে গেল, তুই আমার এখানে গিয়ে কই আইছিস। না, আমি আবার লোক ভালোবাসে, এটি দরকার নেই। তো দেখি কিরে, হঠাৎ একদিন দেখি হ্যাঁ টাই ফইরা, ফ্যান শার্ট সুট বুট ফইরা, আমনে কিরে কি কই ডেস্টিনি। তো তুই ডেস্টিনি তেমন কে? তুই একটা লইয়া না, দেখবি 2টা হাত, একটা তো আমি চালাম আর একটা তোর, দেখবি মাসে মাসে 10-15-20 টাকা, 2-4 বছর পরে বলে ম্যানেজার হইয়া কেমনি কি হইয়া কেটে দেখাইয়া গাড়ি বাড়ির মালিক হয়ে যেতেছে গা। এরপরে কয়েকদিন পরে দেখি তার হাফ প্যান্টও নাই, প্যান্টও নাই, টাই তো দূরের কথা। এগুলোতে ধোঁকা হতে পারে, কিন্তু দ্বীনের কাজের সহযোগী হইলে কোনো ধোঁকা নাই। আল্লাহ নিজে বলছেন কোরআনের আয়াত, সূরা ফাতির, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করে, দান করে, সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার সাথে ব্যবসা, যার কোনো লস নাই। দুনিয়ার ব্যবসায় ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, লস আছে, আমি আল্লাহর সাথে বিজনেসে কোনো লস নাই, লাভের উপর লাভ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আমরা রিজিক বলতে বুঝি খালি কয়টা খাওয়ান আর ব্যাংকে কয়টা টাকা থাকা। সুস্থ দেমাগ, সুস্থ শরীর, সুন্দর চেহারা, সুন্দর বংশ, সুন্দর সম্পর্ক, স্ত্রীর সাথে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, এ টু জেড যা কিছু আছে সব রিজিকের অন্তর্ভুক্ত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দান শুধু টাকা পয়সা দান না, জিকির আজগার, একে অপরকে সহযোগিতা করা, মুস্কি হাসি দিয়ে কথা বলা, সদকা করার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিছু লোক দেখবেন হেরে যতই হাসাইতে চান তার মুখ এমন আন্দার করে রাখে মনে হয় যে বৃষ্টি আইব কিছুক্ষণ পরে। এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে হাসি ছাড়া কথা কয় না, এরকম আছে না? দেখো আপনি আল্লাহর রহমতে আমার কথা কই, দেখবেন আমি কথা কইলে মনে হয় যে আসতাছি, এটা আমার কথা না তো। মিজানুর রহমান আজারি 10 লক্ষ মানুষের সামনে নীলফামারি কইছিল ভেরি এনার্জেটিক ম্যান, সবসময় মিষ্টি একটা হাসি লেগেই থাকে। তো যেই দিন আমার হাসি কোনো রকমের মনটা একটু কালা থাকে, এই দিন মানুষে ভিড়ে লেগে থাকে, আমার আত্মীয় ঘরের মধ্যে না জানি কি হয়ে গেছে। কথা বলছেন? একদিন দুপুরবেলা খাবার খাইলে আমাদের ঘুমটুম আসে না, তো একদিন দুপুরবেলা আমি গেছি কাজে এক জায়গায়, আমার নানা শ্বশুরের লগে মামা শ্বশুর আছে, কাওলা করবো আর কি জানি জমি সম্পদ আমার শ্বশুরের, কয় আপনি একটু যান। গেছি, জোহর নামাজ পড়ে আমার ঘুমাইয়া পড়ছে। আচ্ছা ঘুমাইলে কি মানুষ হাসে নাকি? ঘুমানো দরকার, ঘুমানোর মতো ওষুধ আছে কন? তা আমার এমনি একটু ঘুমটুমাইতেছে, তো আমার নানা শ্বশুর সহজ সরল মানুষ তো সবসময় হাসি খুশি থাকি, তো আমি চোখটা একটু লাগাই রাখছি। এমন সময় আমার মামা শ্বশুরে গিয়ে কই, কিরে জামাইয়ের কি মনটা খারাপ কোনো হয়েছে নাকি? খাওয়ান টাউন খাওয়াইছিস ভালো করে? তো যারা হাসি খুশি মানুষ তারা মুখ বেজার করলো, মানুষে কই কি ব্যাপার কি জানি হয়ে গেছে গা। আবার কিছু মুখ বেজার করা মানুষ আছে, যতই হাসে তার সামনে হের মুখে হাসি নাই। আবার কিছু নাস্তিকদের এরকম আছে, মুস এনাই নেনা ফেলা রাখছে, চুল আউলা জ্বালাইয়া একটা বই আমি রাখিয়া সেরা সে বুঝায় আমি কবি, আসলে কিচ্ছুই বুঝি না, একটা কবিতাও লিখতে পারে না। নারায়ণগঞ্জে এক লাইন, আরেক লাইন লইছে কিশোরগঞ্জে। কথা বলেন ঠিক কিনা? হেরা বলে এই দেশের বুদ্ধিজীবী, রাস্তায় কাউয়া ফাইলে মাথার মধ্যে বাসা মনে করে ডিম পেরা দিব। আর 10 লাইট টর্চার মারলেও মুখ দিয়ে দেখবেন না, এতে হাসে না কান্দে, কারণ মুগ্ধ মস্তের কারণে দায়িত্ব রাখছে। ঠিক না? মুস এইভাবে আইনা দায়িত্ব রাখছে। অনেক মাজারও কিন্তু এগুলো দেখা যায়। আর একটা ভাবলো দে মনে হয় যে হ্যাঁ দুনিয়ার সব জানে, সাধারণ মহিলারা কিচ্ছু বুঝে না। বাবার অনেক কিছু আছে, তো পুরুষ তো বুঝে, কষ্ট করে টাকা কামায়, বুঝেন না? কয় যা আছে সব লাস্টের জিনিসটাও দেখাই রাখছে। এই একটা বাবলুয়ে বই। আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। উনি এক আলোচনায় বলছিলেন, এক বেচারায় মুস রাখছে এইভাবে, মুস এইভাবে দইরা তারপরে লাল পানি খাইতেছে। কয় ব্যাপার কি? মুস এইভাবে বাস কইরা? মৌলবীরা কইছে মুসের লোকে পানি লাগলে বলে পানি খাওয়া মাকরু। কেমন মানুষ না দিন দেখেন পাগল। মুসে মাকরু, এর লাগে মুস লাগায় না, মদ খাওয়া মনে জায়েজ। মদ খাইতেছে, মুসে পানি লাগায় মাকরু। এরকম বলদ এই দেশে আছে না নাই? কম না বেশি? হায় হায়, এগুলো কইতে গেলে তো রাজ্যে বুকে আমার ফিররে গোসল করায় বছরে একবার সিন্নিরাইন দেখায়, এরকম কম বেশ আছে না নাই? হায় 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 রে, মুসলমানের সন্তান তোরার পরিচয় কেমনে দেই? কেমনে জান্নাতে যাইবার সুপারিশ ফিডা? রসুল চেহারার দিকেই তাকাইতো না এই সমস্ত বাটপাটির দিকে। কথা বলেন ঠিক কিনা? আমি দলিল দিয়ে কথা বলে যাব। এই বাটপার গুলো ফিররে গোসল করাইয়া হেই পানি সংরক্ষণ করে খিচুড়ি রাইন দেখায়। আরে বলো, তেজে 1 বছর গোসল করলো না, সিফা সাফা কত জায়গা ধুইয়া আইলো, হেই পানির খিচুড়ি তুই কেমনে খাইলি? জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলে, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है लाखों को अंधा कर दिया। কি আজীব তেরা চাল হে, কি আশ্চর্য তোমার চালন চলন, ভাব সাপ, কি বাটপারি সিটারি। এমন এক হাল ভাব ধরে রইছে, হে বুঝি দুনিয়ার আর সবচেয়ে বড় আল্লাহর ওলি, জান্নাতের হাত ডাইনা তো বাম হাত। কথা বলে ঠিক কিনা? কি আজীব তেরা চাল হে, কি চমৎকার তোমার চালাকি। এই যে একটা ভাব ধরে রইছে, আসলে তো কিছু বুঝো না। আসল উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে অসংখ্য মানুষের ইমানকে ধ্বংস করে দিছে।
আসলে উদ্দেশ্য হচ্ছে ফুলুস ফুলুস। এইভাবে করে করে ইমান ধ্বংস করে দিয়েছে। কথা কেন বললাম? আমি আয়াতের রিলেটিভ, আলোচনার রিলেটিভ ছাড়া কথা বলার চেষ্টা করি না। ওই যে বলতেছিলাম, কারা সাফায়াত পাবে কারা পাবে না, আলোচনার রিলেটিভ আমি বুঝায় না দিই তাহলে আয়া ধরবেন, হুজুর বুঝছি না, আবার বুঝায় কি কর মুরব্বী। নবীজি আমার জাহান্নাম থেকে জবের দানা পরিমাণ জব তো বুঝেছেন, ওই যে আটা ভাঙানো হয় যেই গম থেকে, আপনাদের দেশে কি কয়? গমই বলে, যাক মাশাআল্লাহ। ওই গমের পরিমাণ ইমান যদি কারো থাকে, জান্নাত জাহান্নাম থেকে রাসূল আপনি নিয়ে আসেন, রাসূলুল্লাহ নিয়ে আসবেন। সন্তুষ্ট হতে পারলেন না, রব্বুল আলামিন বলবেন, হাবিব আমি বুঝতে পেরেছি আপনার মনের বেদনা, কারণ আগেই তো দুনিয়াতে কথা ছিল, আয়াতের তাফসীরের মধ্যে আসছে। ভাই আমার, নবীজি একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন। আজকের আয়াতের আলোচ্য বিষয়, পরবর্তী আয়াতে হয়তো বলতাম রিলেটিভ চলে আসছে বলি। নবীজি মদিনাতে এক বাগানে ঢুকলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে থাকা খেজুরগুলোকে উঠায়া মুছে মুছে খাচ্ছিলেন। নবীজি খাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো লাগতেছে না। নবীজি বলেন, আজ 3 দিন পর 4 দিনের মাথায় আমি খাবার গ্রহণ করছি। শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যদি চাইতাম তো আল্লাহ রাব্বুল আলামিন পারস্য এবং রোমের সম্রাট আমাকে বানায়া দিতেন, কিন্তু যেই দুনিয়ায় থাকা যায় না, ওই দুনিয়ার বাদশাহী আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনেক কিছু দিতে চাইছিলেন। জিবরাইল আমিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, দোস্ত এই দুনিয়ায় চলে যাক, আখিরাতে চেয়েছে আল্লাহর কাছ থেকে নিয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। নবীজিও বলছেন, আল্লাহ বলছেন যা চাইবেন তা দেব। নবী বলেন, রেখে দিলাম, জাগামতি গিয়া চাইবো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, এমন ভাবে জীব জন্তু রয়েছে নিজেরা নিজেদের জন্য কোনো জমায় না। আমরা যেমন ব্যাংক ব্যালেন্স কত কি জমাইলাম, কত কি করলাম, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এই জন্য নবী বলেন, দুনিয়ায় জমানো, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছে। হারাম হালাল না বানাইয়া না মানিয়া যেই সম্পদ করে যাচ্ছ সন্তান সন্ততির জন্যে, নিজেও খাইতে পারলা না, না পাইলা দুনিয়া, না পাইলা আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন 2 সাইডটা বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতির কই মানুষে আমার কাছে বিচার দেয়, হুজুর শেখ হাসিনা যাওয়ার পরে 16 বছর কি হয়েছে না হয়েছে, আবার কি হইব, এই ওয়াজ করতে করতে 50 মিনিট শেষ, 10 মিনিট খুতবা, আর কি কইলো না কইলো 15 মিনিট কিছুই বুঝলাম না। রাজনীতি তো হুজুরের থেকে বেশি বুঝি আমরা, সার দোহানো তুফান লাগাইলাই। কথা বলে ঠিক কিনা? হুজুর আমি ইবাদতের কথাই কই, ঠিক না? রাজনীতি, আরে বাবা রে বাবা, আমি রুকুনুদ্দিন মাহমুদ আহারে আজকের মাহফিলটা লইয়া কত কষ্ট করছে ভাইয়ে। সকালেও নাস্তা নাই, কোনো রকমে ফজর পরে একটু শুইছে, উঠছে, উঠটা কিতাবখানায় ক্লাস টালাস করাইয়া তাড়াতাড়ি উত্তরায় আইছে, একসাথে গাড়ি দিয়ে কই আইয়া কই একটু খাওয়ান লাগবো আসর করে, কি হয়েছে খাইতে তো জোহরে কইতে খাইতো, দৌড়াই দুকুল নাই মাহফিলে জমলাত না তাড়াতাড়ি, এমনি 1 ঘন্টা দেরি হয়েছে, তাড়াতাড়ি করে
পরে কোনো রকমে কই মানুষ তো বাঁচত না, আগে খাইলই না, ঠিক না? পরে কই ইয়াসিন ভাই কিছু খাই, এক দোকানে বইছি, বইয়া খামু করতে আমরা আর কি কামড়ায় মরমরি আওয়াজ, রাজনীতির যে আলাপ একজোর করতেছে, মনে হয়েছে সবচেয়ে বড় এদেশের সবচেয়ে বড় মুফতি আর রাজনীতিক বিশ্লেষক পাওয়া যায় স্যার দোয়ানো। রাগ করছেন নাকি? এমন চা খায়, একটা খাইতে না খাইতে আরেকটা দে, ডেলি 50টা চা খায় আর ভাঙনা কথা কয়, এটিতে কাটলে রক্তের বদলে রং চা বাড়িব। তো রুকুরুদ্দিন ভাই কইতাছে, দেখেন না বিশেষজ্ঞ, আমি কুসুম করে তাহেন শুনতে তাহেন খালি এটি ওয়াজ লাগে রাখিয়া দেই। আমি আবার জেন যাই কিছু পাইলে রাখিয়া দিই, সময় মতো কামড় লাগাই দিই, যে লাগাই দিলাম। কিন্তু ওই সময় কইছি না, কইলে যদি রুকুরুদ্দিন ভাই আবার আমার আগে কইলায়। আল্লাহ, সৌদি আরবের কয়েকটা অঙ্গরাজ্যে আমি গেলাম, ফ্লাইটও করছি। ভারত আর কয়েকটা অঙ্গরাজ্যে আমি মাহফিল করি, ফ্লাইটও করছি। এই অল্প বয়সে আমি কয়েকটা কোম্পানি, ক্যামেরাটা আমার মধ্যে আবার এটি দিয়ে না, পরে আবার আমার ভাইরাল করে দিব, আমার ভাইরাল। যাই হোক, তো এটা আর কইতাম না। তো এই আরব আমিরাতের প্রায় 5টা 7টা মিল্লা তারা সংযুক্ত আরব আমিরাত, 5টাই আমি ঘুরে লাইছি 14 দিনে। তারপরে মক্কা থেকে মদিনায় আল্লাহ তাআলা 7বার নিছে। যতবার আইসি গেছি আমি আর খুঁজি আর কই, আল্লাহ বাংলাদেশে যে আরতে আরতে খালি সার দোহান আর 15-20 জন মিল্লা, বাম হাতে সিগারেট, ডাইন হাতে চা, উপরের দিক দিয়ে ফুদিয়া দেহে যায় কদ্দুরা, একটু যদি দেখতাম। কি কমু আপনারে, ভারতবর্ষে আছে এই আরব আমিরাতে, সৌদিতে যে এতগুলো ঘুরলাম আমি, একটা জায়গায় দেখলাম না, মাইলের পর মাইল গাড়ি দিয়ে গেলাম, বিমানে গেলাম, যে 5 জন কোনো জায়গায় বইয়া চা খাইতে আছে আর কইতেছে অমুকের বেডি বলে এটা করছে, কার লগে বলে ফ্রেম করে, কেডায় বলে লইয়া গেছে, কি বলে হইছে, এইগুলো আমি দেখলাম। আরব আমিরাতে বা আরবে যেই গুণা সবচেয়ে কম, আর বাংলাদেশে যেই গুণা সবচাইতে বেশি। এই আজকের তাফসিরও আসছে একটা হাদিস শেষ দিকে, আল্লাহ বলছেন তোমরা ভ্রমণ করো, তাতে রিজিক বাড়ে, জ্ঞান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভ্রমণের কথা তো দেখেন, জ্ঞান কেমনে বাড়ে। আমি এত টাকা খরচ করিয়া যেটা পাইছি, আপনারা দূর বইয়া সেটা পাই লইতেছে। কথা বলেন ঠিক কিনা? গোলাম মাওলা রনি জেল খাইটাইয়া আমার খুব মহাব্বতের, আদর করে গোলাম মাওলা রনি ভাই জেল খাইটা যে অভিজ্ঞতা পাইছে, আমি হের থেকে লগে থেকে সন্ন্যাসী অভিজ্ঞতা পেয়ে লইছি। এরপরে তো 2 মাস আবার আফায় আমারে নিয়ে রাখছে। আফায় কিন্তু আমার 2 মাস তাফসির মাহফিল থেকে নিয়ে রাখছে, 2 মাস আফায়। আফা মানে দেখেন না, একটা আফা কইতে কইতে বেউস হইতাছে, ফোন আলাপতে ভাস হইছে, ওই আফার কথা কইতেছে। তো 2টা জিনিস আমি দেখছি, বাংলাদেশে সবচাইতে বেশি হয় যেই গুনাহ, আরব দেশে যেই গুনাহ নাই। আরব দেশে আমি দেখছি গীবত নাই, কারণ তারা তো এক লোকে বয়ই না। কথা বলে ঠিক কিনা? আর বাংলাদেশে সবচাইতে যেই গুণা বেশি হইছে গীবত। 2 জন এক লোকই হইছে, আরেক বন্ধু আইতে দেরি, তার কথা কইস না, তে জীবনটা বড় মন করে গেছে। পরে আইসে পরে আবার দোষ কি খবর, ভালো আছস, তোর লাগে তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি আয়, অথচ কিছুক্ষণ আগে কইছে তার জ্বালাই বলে বাসে না। কথা বলে ঠিক কিনা? এই বাটপার দেশের ভিতরে আছে না নাই? আছে। তো যেই কথা কইতাছিলাম, এই আমডারে আত ইয়া দিয়া ফায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া এই আফার সরকার নিচে, আর তারা বইয়া বইয়া আসে। মোল্লারা বেশি বাড়ছে, 16 বছর আর মরার আগ পর্যন্ত আছে তুফান তুফান। কথা বলেন ঠিক কিনা? এখন যখন দেহি ফলক ভাই কয়, তখন খুব ভাল লাগে। আমি কই, আল্লাহ বলেন ধরি 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 না, ধরলে কাউকে ছাড়ি না। সারা দুনিয়ার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর সেখান থেকে শুরু। ধরে নাই আল্লাহ, ধরে নাই। যুগে যুগে আল্লাহ ধরছে যারা আলেমদের উপর, ইসলামের উপর আঘাত করেছে। এরপরেও যদি হুঁশ না আসে, তাওবা না করে, লজ্জিত না হয়, আসলে ওরা মানুষ না, জালেম। জুলুম করতে করতে, হারাম খাইতে খাইতে ওদের কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লজ্জাও নাই, একটু লজ্জিত হচ্ছে না। এই যে জমাইছে এত টাকা পয়সা, কইছিলাম এখন জেলখানায় বইয়া বইয়া গিয়ে কয়,
কি এর লাগে মন্ত্রী হইলাম, না হইলেই ভালো ছিল। মির্জা ইয়াসিন আরাফাতের মতো ছোটখাটো একটা বক্তা হইলেও তো ওয়াজ কইরা কইরা মাইনছের ভাত খাইতাম, সালাম লইতাম, টেহা লয়ে যাইতাম গা। শান্তির দিন ছিল রে। যদি মুয়াজ্জিন হইতাম তাও তো ভালো হইতো। আজান দিতাম, মাইনছের বাড়িতে এই টিফিন বাড়িতে ভাতাই না খাইতাম, ঘুমাইতাম। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। কি হইলো এত টেহা বসে লইয়া? এই সাইড দিয়ে হলো বইয়া রইছি। অনেক দিন পরে দেখবেন বউও গেছে গা। কথা বলেন ঠিক কিনা? না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার কাছে আমি চাইলে আমাকে পারস্যের রাজত্ব দিয়া দিতেন, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। কারণ যেই দুনিয়া থাকা যায় না, এই দুনিয়ার মায়ায় পড়া ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এজন্য নবীজি সেদিন চেয়ে নিবেন। দুনিয়াতে কষ্ট করেছেন আমার ভাইয়েরা। এবার আল্লাহর রসুলকে আল্লাহ বলবেন, বন্ধু উম্মতের মায়ায় বড় কষ্ট পাচ্ছেন, যান যান। যেই উম্মতের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নবীজি নিয়ে আসবেন। আরো রয়ে গেছে মন খারাপ, কারণ আল্লাহর সাথে তো দুনিয়া থাকতেই চুক্তি হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত নবী সন্তুষ্ট না হবেন, আল্লাহ তাআলা দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলবেন, হাবিব বলবেন তার রবকে, আল্লাহ আপনার সাথে দুনিয়ায় চুক্তি ছিল, বলছেন যা চাইবা হাবিব তোমাকে তাই দেব। আজকে আমার উম্মতদেরকে চাই, উম্মতকে চাই। জাহান্নামে উম্মত রাইখা আমি রসুল এখানে থাকতে পারবো না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীরে চিনলাম না, নবীর আদর্শ চিনলাম না। যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, নবীজি সন্তুষ্ট হতে পারলেন না। এইবার আল্লাহ বলেন, হাবিব জীবনে একবার কালেমা পড়েছে এমন উম্মত গুলোরে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। আমার বন্ধু রবিউল আলম নিজামী আলোচনায় বলেছিলেন যে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে। তাফসীর হলো এইটা, ঈমান ঠিক থাকলে আমলের দুর্বলতার কারণে জাহান্নামে গেলেও কিছুদিন শাস্তি ভোগ করার পর নবীজি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইবার আসেন কারা জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে যাবে না, শাফায়াত পাবে না। এই ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক সতর্ক করেছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান তার সন্তানকে বলছে, হে আমার বৎস, আল্লাহর সাথে ইবাদতে কাউকে অংশীদার করিও না। শিরক মস্ত বড় অপরাধ। ঈমান আনার পরেও মুসলমান জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, 5 দিন কি 40 হবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে থেকে ওই ভণ্ড পীরের মাজারে গিয়া যে সেজদা দিয়া শিরিক করলা, পীরে সেজদা দিয়া শিরিক করলা, এই শিরিকের কারণে শাফায়াত তো দূরের কথা, নবীজির জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবা না। আর যারা দিনের মধ্যে বাড়াইছে, অতিরঞ্জিত করছে, নিজেরাই দিন বানিয়ে নিয়েছে, অতিরিক্ত করেছে, তাদেরকে শাফায়াত করা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে রাসূল যখন বললেন, আমি কি পরিপূর্ণ তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি? 1.25 লক্ষ সাহাবী বললেন জি। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, দিন হিসাবে ইসলাম তোমাদেরকে মনোনীত করে দিলাম। এই পর্যন্ত যা এসেছে রাসূল দিয়েছে, দ্যাটস এনাফ। এই জায়গায় বাড়ানো যাবে না, কমানো যাবে না।
মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। কেউ যদি মনে করে আমার খুব ভালো লাগে নামাজ পড়তে, 1 রাকাত বাড়াইয়া পড়লে লাভ খারাপ কি? কারণ নামাজই তো পড়তেছি। আপনার নামাজ হবে না। যতটুকু রাসূল পড়েছেন আল্লাহ অনুমোদন করে দিয়েছেন, এর বাহিরে যাওয়ার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি চিন্তা করে ফজরের নামাজ মাত্র 2 রাকাত, আমি ফরজের কথা বলতেছি, সুন্নত 2 রাকাত, যদি চিন্তা করে না ফজরের নামাজ আমরা 4 রাকাত পড়বো, তোমার ইবাদত হবে না। অর্থাৎ রাসূল 2 রাকাত পড়েছেন, ফরজ 2 রাকাতই, এর মধ্যে কম আর বেশি করার ক্ষমতা আমার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, শিরক করা যাবে না, শিরক করা যাবে না, ধর্মের মধ্যে কম বেশি করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেইভাবে দিয়েছেন এভাবেই, এর কম বেশি করা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? এই জন্য জান্নাতে যদি যেতে চাই, আমি আবার সে আয়াতের মধ্যে চলে গেলাম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। 4টা আমল লাগবে। অন্য এক হাদিসে নবীজি বলেন, 5টা আমল যার মধ্যে থাকবে, এই জান্নাত তাকে বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আর আয়াতের তাফসিরে যে 4টা আমলের কথা এসেছে, 4টা আমল যার মধ্যে থাকবে, জান্নাতে প্রবেশ করবে। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নাম্বার 1, ভালো কথা বলতে হবে। নাম্বার 2, খাদ্য দান করতে হবে, সিয়াম পালন করতে হবে, রাত্রের বেলা দাঁড়ায়া নামাজ পড়তে হবে। এই জায়গা থেকে আমি গিয়েছি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত, এই জায়গা থেকে তাহাজ্জুদ, এরপরে সুপারিশ, নবীজির দুনিয়া বিমুখতা। আমি আবার সেই জায়গায় ফিরে আসলাম। ও আমার মা বোনেরা, আজকের মাহফিলে যেই যুবকেরা এসেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ আবার অনেকে কইব তাহাজ্জুদ যখন এত গুরুত্ব, বাদ দিলাম 5 ওয়াক্ত নামাজ, শুধু তাহাজ্জুদ পড়ব, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন লাভ হইতো না? অনেকক্ষণ তো ওয়াজ শুনলেন, এবার একটা কিচ্ছা শুনলেন। কমুনি জোরে কোন কমুনি? গত 2 দিন আগে এক মঞ্চে 2 দিন 3 দিন ব্যাপী মাহফিল, শেষ 2 দিন আমি। তো আমার খুব বেশি জানাশোনা এলেম কালাম নাই, যতটুকু পারি সাফা বাইরেইতেছি। তো সেই দিন আবার একটু কিচ্ছা কাহিনী বেশি হয়ে গেছে, মানে ঘটনা আর কি। তো গাড়িতে বইয়া আমার পিএসরে কইলাম, কি খবর? কয় আজকে কেমন যেন একটু ঘটনা বেশি হয়ে গেছে, আপনি যেরকম আয়াত টু আয়াত হাদিস দিয়ে কথা কোন হইছে না। কি কস? কয় হ। তো 2 দিন ব্যাপী তো প্রথম দিন কইরা গেছি গা, পরের দিন আওয়ার পরে কয় হুজুর, জনগণ কইছে ওয়াজ ভালো, কণ্ঠ ভালো, কিন্তু বেশি বলে কোরআন হাদিস হয়ে গেছে, কিচ্ছা বলে কইছেন না। আমি মনে মনে কই ইন্নালিল্লাহ, কি হইল? এমনি কইতাছে কিচ্ছা কাহিনী একটু বেশি হয়ে গেছে, হেরা কয় বলে আয়াত দিয়ে বলে কথা বেশি কইছি, কিচ্ছা বলে কইছি না। তো সব জায়গার শ্রোতা তো সমান না। কথা বলেন ঠিক কিনা? এরপরে তো যাই হোক ওয়াজ করে কোনো পাইছি, তো কিচ্ছা কাহিনীও মাঝে মধ্যে কোয়া লাগে। তো একটা কথা মনে পড়ছে, নফল ফরজ ছাড়া নফলের কোনো দাম নাই। বরঞ্চ রাসূল বলছেন, ফরজ ইবাদত করতে গিয়ে কোনো ঘাটতি হয়ে গেলে নফল থেকে নিয়ে আল্লাহ ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, ধরেন বাজারও গেছে। কই গেছেন? আশেপাশে বাজারের নাম কি? হ্যাঁ, কালীগঞ্জ বাজার গেছে। এই 8টা 9টা 10টা বাজে গেছে, গাইয়া পড়বেন। এমন সময় এক মাছওয়ালাই কইতাছে, সব বেচ চালাইছি, মাত্র 4টা বাগা আছে, 40 টাকা যে নিব 5 নাম্বার বাগাটা ফ্রি। 5 নাম্বার বাগা কি ফ্রি? এমন সময় এক মুরব্বী গিয়া কইতাছে, বাতিজা, আমার 2টা ফুট বিদেশ, 2টা ঢাকা থাকে, মাইয়াও দিয়া লাইছি বিয়া, তোর শাশি আর আমি, তুই যেটা ফ্রি দিবি এটা আমার দিয়ালা 4 বাগা লাগতো না। এখন মাছলাই কইতাছে 4 বাগা যার
অতিরিক্ত এক বাগা তার, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যার, ফরজ 1 মাসের রোজা যার, ভাইয়ের আমার হজ ফরজ হয়েছে হজ যার, 5 ওয়াক্ত নামাজ যার, তারপরে কালেমার উপরে মেহনত যার, তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাত তার, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ কইতে পারেন যে আল্লাহ দিয়ে 5 ওয়াক্ত নামাজের কথাটা রসুল আনলে কি হইতো? আর রসুল 5 ওয়াক্ত নামাজ তো এটা নিয়ে কথাই নাই, ফরজ, কথা বলে ঠিক কিনা? এটা নিয়ে তো কথাই নাই। এজন্য আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। ঘরে বাড়িতে স্ত্রী সন্তানকে নামাজ পড়তে বলবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, বলবো তো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা আমল নিজেদের ভিতরে নিয়ে আসবো। শুধু শুধু গীবত শিকায়াত করব না, প্রয়োজনীয় কথা বলবো, যতটুকু ইসলাম থেকে জানি বলবো। বাংলা বইটই কিনে বা অনলাইন থেকে অনেক তো মোবাইল ডালে উল্টাপাল্টা করেন, এটি দিয়ে ওয়াজ টোয়াজ শুনে। তো একদিন গেছেন চা খাইতেন বিল্লা, আসরের নামাজটা পড়ছেন, কইরা চাটা খাইতে গেছেন, গিয়া বইছেন, গিয়া দেখেন 4-5 জন কইতাছে শেখ হাসিনা বলে আইয়া পড়বো সুটচট কইরা, এমন কয় না? এখন আরেকজনে কয় বলে বিএনপি বলে কইতাছে নির্বাচন দেয় নাকি লেগে, আবার খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে, খাওয়ানোর লেগে এই এত রকমের কথা কইতাছে। তখন আপনি ফাট করে কইবেন যে কালকে যে মির্জা ইয়াসিন আরাফাত ওয়াজটা করলো, আসলে কিছু আমলের কথা বলে গেছে ভালোই, আসলে তোমাদের কাছে বলতে চাই আমি তাহাজ্জুদ পড়ছিলাম, ফইরা কানছি, কাইন্দা দেখছি না, আসলে ঠিকই অন্তরটা শান্তি লাগছে। তবে তোমাদেরকে আমি যে তাহাজ্জুদ পড়ছি এই জন্য বলতেছি না, আমার কাছে মনে হয় তোমরাও ট্রাই করতে পারো, কারণ তোমরা আমার প্রতিবেশী বন্ধু। আমি যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহর প্রিয় হয়ে জান্নাতে যাই, তোমরা জাহান্নামে যাইবা হয় কেমনে? এক লগে চা বাক করে গেছি, ফান বাক করে গেছি, জান্নাতও একসাথে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ভালো কথা হইল নি? জোরে বলেন, ভালো কথা হইল কিনা? এই ভালো ভালো কথা কইবেন। তো এইভাবে করে আগায় যাবেন। আবার তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা চেহারা নূর বাড়ায়া দেয়, ইমান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? এক বরবরাই ওয়াজ হইন না, কই চেহারাটা তো কালা, অনেক ফেরেন লাভলি মাখছি, হুজুরে কইছে তাহাজ্জুদ পড়লে বলে চেহারা নূর বাড়ে, যা করে আল্লাহ আজকে তাহাজ্জুদ পড়া। গিয়া দেহে তাহাজ্জুদ রক্ত গরম পানি নাই, টিও বলো পানি নাই, চিন্তা করছে আজকে তায়াম্মুম কইরালাম, বরবরাই গেছে তায়াম্মুম করতে ফাইলার মধ্যে, মাটির ফাইলা আছে না, তায়াম্মুম কইরা তে নামাজ টামাজ পড়া ফরজ পড়া বইয়া রইছে। হুজুরে কইছে ওয়াজের মধ্যে, হুজুরে কি মিছা কথা কয়? চেহারার মধ্যে বলে নূর আইব, এইতে বাপ ধরে বইয়া রইছে, কোন সময় সূর্যরা উঠবো। উঠছে তে আয়না দিয়ে গেছে, আয়া দেখে নিজের চেহারা দৌড় দিছে আয়না হালাইয়া। হুজুরে কইলো কি? হুজুরে দি কইলো চেহারা নূর আইব, এখন আমার চেহারা ভূতের মতো হয়ে গেছে। আসলে কোন হে যে ফাইলার থেকে কালি দিয়ে মুখ ভরে লাইছে, এই খবর কি বর্বরার আছে? এখন চেহারা নূর হইব দিকে তাহাজ্জুদ পড়বেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কলব নূরান্বিত হয়ে যাবে? এই আমলের প্রভাব চেহারার মধ্যে পড়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। খালি বললেই হবে না, প্রভাব পড়বে তখন যখন বক্তার মধ্যে ইবাদত থাকবে, যে বলবে তার মধ্যে ইবাদত থাকবে। গত কয়েকদিন আগে আমি এক বিশ্ব কেন্দ্র আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এনে গিয়েছি একটা প্রোগ্রামে। এক দাড়ি চাচা বেড়া মাশাআল্লাহ ফ্যান শার্ট পইরা এত সুন্দর বলতাছে, মনে হয় পুরা ডক্টর জাকির নায়েক আয়াত টু আয়াত রেফারেন্সে কথা বলতাছে, কিন্তু আমার দিলে লাগে না। কই লাগে না? দিলে লাগে না। কয়েকদিন পরে মাহফিলে গেলাম, আমাদের হাটহাজারী মাদ্রাসার মোহতামিম, এই মোহতামিম সাহেব, কোরাইশি সাহেব, কি নাম জানি পুরা নামটা, আব্দুল খলিল, আল্লামা খলিল কাসেমি কোরাইশি সাহেবের বয়ানে গেলাম। তো চিন্তা করলাম ওনার পরে আমার ওয়াজ করতে হইব, উনি কাজ আছে দিকে তাড়াতাড়ি করে যাইব গা। তো যাই হোক, এই মনে করেন যে হুজুরের পরে যেহেতু আমার ওয়াজ, চিন্তা করলাম এত বড় বুজুর্গ আল্লাহর ওলি আইছে, হুজুরের কথাটি একটু পিছন থেকে বইয়া বইয়া শুনি। আমার আবার বক্তার মধ্যে মিছিল দিয়া নহন লাগে না, এইটা হইলো নাকি এইটা, এটা আমি কই না। তো যাই হোক, আমি গিয়ে পিছনে গিয়ে বইয়ে রয়েছি। হুজুরে মাত্র কয়েকটা ওয়াকিয়া কইতেছিল, ঘটনা কইতেছিল, এইগুলো কলজার মধ্যে রাখতেছিল। তখন বুঝলাম যে আমলহীন ইলমের কথা কোনো কাজে আসে না, আমলি মানুষের স্বাভাবিক কথাও অন্তরের মধ্যে আসর আনে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত লাগবে, নাইলে কথা তো কখন যায়। আমার চেয়ে ভালো কথা কইতারে যে রাস্তার পাশে ফাতা বেছে, ফাতা, কথা বলেন ঠিক কিনা? আর হ্যাঁ, কথায় কথায় কয় অমুক ডাক্তার, এমবিএ ডাক্তার চ্যালেঞ্জ। কোন ডাক্তার জীবনে গেছে লোকে চ্যালেঞ্জ করতো, যা ডেতে ভাগল। এই জন্য আমার ভাইয়েরা, সবার কথা নয়, সব কথা নয়,
কোরআনের কথা সুন্নাহর কথা শুনে আমল করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, করব তো ইনশাআল্লাহ? তাহলে এই 4টা আমল করব, কথা বলবো উত্তম, এরপরে আপনার মনে করেন যে মানুষকে খাদ্য দেব, ক্ষুধার্তকে খাদ্য দেব, তারপরে রোজা রাখবো। এই যে এই সময়টা খুব আপনার ছোট্ট একটা সময়, ঠিক না? এই খাবার খাইছেন কিনা, পানি খাইছেন কিনা, পানির পিপাসাও লাগে না। এই দেখলাম 6টা 33-এ সূর্য উঠে, তো 6টা 33-এ সূর্য উঠলে এরপরে আপনার মনে করেন ঘুমিতে উঠতে উঠতে আপনার বাচ্চা থাকে 11টা, হয় না এরকম? এরপরে কই খাইবেন আপনি? খাওয়ানটা কেমনি জানি দিন জায়গা। তো যে সমস্ত মা বোনদের অসুস্থতার কারণে রমজান মাসে রোজা মিস হয়েছে, তারা এই সময়টাকে উত্তম মনে করে রোজাগুলো আদায় করে নিতে পারেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই তাফসিরের মধ্যে, যারা রোজা রাখে, রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা সুস্থতা যেমন দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তিও দান করেন। না সুবহানাল্লাহ যেমনি কইলেন, এত বড় ডাক্তারি বিজ্ঞানী একটা কথা কইলাম গবেষণা কইরা, জোরে কোন সুবহানাল্লাহ। সারসে কাম ওয়াজ আর দেখুন যেত না, আমার ভাই গিয়ে আবার অফিস করুন লাগবো, ওয়াজ আর লাগতো না, শেষ করে দিতেছি ভাই, থাক তো না, ওয়াজ শেষ করে দিতেছি। তো যেই কথা কইতেছিলাম, রোজাটা রাখবেন, আর এমনিও তো সোমবার বিশুদ্ধবার রোজা রাখা দরকার, ঠিক কিনা? রোজা ট্রাই করবেন, কারণ যুবকটি যেটা আছেন এই 4টার মধ্যে পুরো একটা গোলমার দিয়ে বয়ে রয়েছেন, রোজা রাখবেন তো ইনশাল্লাহ। শীতের সিজন অন্তত পক্ষে 2টা হইলো রাখিয়া ট্রাই করবেন তো ইনশাল্লাহ। ওই হাত তুলে লাইছে কবেন যে না মির্জা ইয়াসিন আরাফাত যুবক এই 33-34 বছরের বাইরে এই আমরা কয়ে গেছে এত সুন্দর করে আয়াত রেফারেন্স তাফসির, এরপরে যতটুকু ফার্সি আর কি, সবাই তো সবার না, এই হাদিস দিয়ে কয়ে গেল। তাইলে আমরা ইনশাল্লাহ আল্লাহর সন্তোষের জন্য রোজা রাখবো তো ইনশাল্লাহ।